নমস্কার বন্ধুরা, সকলকে পরিপাশা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে গত 8ই জানুয়ারি 2024 এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। সকলকে বলবো, খুব গুরুত্বপূর্ণ ভিডিও, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সংক্রান্ত ভিডিও। তাই সকলকে বলছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং পুরো বিস্তারিত জান। চলুন সরাসরি চলে যাচ্ছি। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, ক্ষমা চেয়ে নিচ্ছি, গলাটা হয়তো চিনতে পারছেন না, আমার শরীরতে গলাটা পুরো বসে গিয়েছে। তাই সকলকে বলছি, একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। দেখুন, গ্রাম পঞ্চায়েত, চক্র, মহকুমা, জেলা ও রাজ্য স্তরের অবৈতনিক প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের সকল ছাত্রছাত্রীদের জন্য, এমনকি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুসহ ৩৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2023। ঠিক আছে। সভাপতি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, সভাপতি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ, সভাপতি পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ, সকল সভাপতি, যে সমস্ত সভাপতিরা আছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত, সকলকেই এখানে বলা হয়েছে। দেখুন, যে গুরুত্বপূর্ণ বিষয়টি, পুরো পড়তে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি বলছি। 1 নম্বরে যেটা দেওয়া আছে, গ্রাম পঞ্চায়েত স্তর থেকে জেলা স্তরে প্রতিযোগিতার নিম্নলিখিত তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। এটা হচ্ছে 39তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজ্ঞপ্তি এবং তার দিনক্ষণ কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করে দেওয়া হয়েছে। জোন, অঞ্চল, গ্রাম পঞ্চায়েত, চক্র পর্যায়ের যে খেলাটা আছে সেটা 10ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারির মধ্যে কিন্তু এটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে। তাহলে দেখুন, অঞ্চল প্রথমে আসছে বা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, তারপরে সেটা কিন্তু সার্কেল ওয়াইজ 10 থেকে 17-র মধ্যে এটা কিন্তু কমপ্লিট হবে। মানে কত তাড়াতাড়ি বুঝতে পারছেন, আজকেই হচ্ছে 9 তারিখ, কালকেই হচ্ছে 10 তারিখ, সেই 10 থেকে 17-র মধ্যে পুরো জিনিসটা কিন্তু এর মধ্যে কমপ্লিট করতে হবে। মহকুমা পর্যায়ের খেলাটা, সাব ডিভিশনাল যে গেমটা থাকছে সেটা 18ই জানুয়ারি থেকে 25শে জানুয়ারির মধ্যে শেষ করতে হবে এবং জেলা পর্যায়ের খেলাটা 27শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি, মানে পুরো জানুয়ারি মাসের মধ্যেই পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট করে দিতে হবে। সেই সংক্রান্ত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাহলে কত চটজলদি কাজটা কমপ্লিট করতে হবে আপনারা সকলেই বুঝতে পারছেন। মানে এত শীঘ্র, মানে এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই পুরো প্রসেসটা কমপ্লিট করা ভালোভাবে যাবে কি যাবে না, সেটা কিন্তু সত্যি একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। দেখুন, এরপরে যে বিষয়টি থাকছে, যে জেলা স্তরে নির্বাচিত প্রতিযোগীদের বিভাগ ইভেন্ট ভিত্তিক নামের তালিকা এন্ট্রি শিটে পূরণ করে, ডাক টিকিট সাইজের ফটোসহ যোগ্যতার শংসাপত্র পূরণ করে আবশ্যিকভাবে 3 ফেব্রুয়ারি 2024 তারিখের মধ্যে সংগঠক সমিতির নিকট পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদে 2 কপি আর সহ অধিকর্তা শারীর শিক্ষা বিদ্যালয় শিক্ষা আধিকারিক বিকাশ ভবন কার্যালয়ে 1 কপি পাঠাতে হবে। ঠিক আছে। রাজ্য পর্যায়ে প্রতিযোগী ছাত্রছাত্রীদের জন্ম তারিখ, শ্রেণী, ঠিকানা, বিশেষ চাহিদা সম্পন্ন যদি বাচ্চা হয়ে থাকে তাহলে তার প্রতিবন্ধকতা, ধরন ইত্যাদি সহ এই সমস্ত কিন্তু জমা করতে হবে। তাহলে এই সমস্ত বিষয় কিন্তু থাকছেই, কিন্তু যেগুলি মেন বিষয় সকলকে না জানলেই নয়, যে এন্ট্রি শিটে যাবতীয় তথ্য 3 ফেব্রুয়ারি 2024 তারিখের মধ্যে যেগুলি কি বলবো, রাজ্য স্তরে যে খেলাটাতে যারা যারা পার্টিসিপেট করতে যাবে, যারা জেলা স্তর থেকে নির্বাচিত হবে, তাদের জন্য পুরো গাইডলাইনগুলি দেওয়া আছে, কিভাবে কি করতে হবে সেইগুলি। যদি কোনো অসুবিধা হয় বলবেন, আমি সেটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। কিন্তু ব্যাপার হয়ে গেলো, আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটা নিয়ে আমি মেনলি আলোচনা করতে চাইছি। দেখুন, কি কি খেলা থাকছে যেটা প্রশ্ন করবেন। দেখুন, রাজ্য পর্যায়ের মূল প্রতিযোগিতায় মোট 25টি জেলা দল অংশগ্রহণ করবে। 39তম রাজ্য অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় যেগুলি আছে তাদের মধ্য থেকে ক বিভাগে থাকছে বালক ও বালিকা উভয় ক্ষেত্রেই জন্ম তারিখ 1/1/2017 বা তার পরে হতে হবে। ঠিক আছে। তাহলে এই বিভাগে কি কি থাকছে, 3টে বিভাগে ভাগ করা হয়েছে, ক বিভাগ, খ বিভাগ আর গ বিভাগ। তাহলে ক বিভাগ ইভেন্টে থাকছে 75 মিটার দৌড়, দীর্ঘ লম্ফন, শাটল দৌড়, ক্রাউচ বা নর্মাল স্টার্ট, আর থাকছে যোগা। তাহলে এটা হচ্ছে বিভাগ ক। ওকে। তাহলে তার জন্ম তারিখ কিন্তু হতে হবে 1/1/2017 বা তারপরে। বিভাগ খতে থাকছে বালক বালিকা উভয় ক্ষেত্রেই জন্ম তারিখটা দেখে নেন, 1/1/2015 হতে হবে বা তারপরে হতে হবে। থাকছে 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, উচ্চ লম্ফন, দীর্ঘ লম্ফন, যোগা আর জিমন্যাস্টিক্স। বিভাগ গোয়াতে থাকছে বালক বালিকা উভয় ক্ষেত্রেই জন্ম তারিখটা দেখে নিন ভালো করে, এইগুলি নোটিশ করুন। ঠিক আছে।
1/1/2013 বা তারপরে হতে হবে, ঠিক আছে? তাহলে এই ইভেন্টে থাকছে 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, উচ্চ লম্ফন, দীর্ঘ লম্ফন, ফুটবল ছোড়া, যোগা ও জিমন্যাস্টিক। ওকে, তাহলে এইগুলি কিন্তু জন্ম তারিখ ওয়াইজেই কিন্তু নির্বাচিত হবে, তার কম বা বেশি হলে কিন্তু সেই গ্রুপের মধ্যে সেই বাচ্চাকে ফেলা যাবে না। সর্বাধিক অংশগ্রহণটা দেখে নেন, ক খ গ দুটি ইভেন্টে মিডল রিলে দৌড় ব্যতীত সামগ্রিকভাবে রাজ্য প্রতিযোগিতায় সর্বাধিক 4বার অংশগ্রহণ করতে পারবে, ঠিক আছে? মানে একজন কতগুলিতে অংশগ্রহণ করতে পারবে। অ্যাথলেটিক্স এবং যোগা ইভেন্টে বয়স অনুযায়ী নির্দিষ্ট বিভাগে অংশগ্রহণ আবশ্যক। জিমন্যাস্টিক্স ইভেন্টের জন্য এই বিধি নিষেধ নেই, তবে জিমন্যাস্টিক্স ইভেন্টে ক বিভাগের কোনো প্রতিযোগী খ বিভাগে অংশগ্রহণ করলে ক বিভাগের অন্য কোনো ইভেন্ট ওই প্রতিযোগী বা খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবেন না, কিন্তু গ বিভাগের কোনো প্রতিযোগী খ বিভাগের জিমন্যাস্টিক ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন না, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে গাইডলাইন, কে কটাতে অংশগ্রহণ করতে পারবে সেই বিষয়টাতে। জেলা ও রাজ্য পর্যায়ে প্রতিযোগিতায় প্রতি ক্ষেত্রে মানে চূড়ান্ত পর্যায়ে সব প্রতিযোগীর পারফরমেন্সের রেকর্ড, সময়, দূরত্ব, উচ্চতা, পয়েন্ট নথিভুক্ত করতে হবে। জেলা ও রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় পূর্বে প্রতিযোগীদের আসল জন্ম শংসাপত্র জেলা ও রাজ্য স্তরে পরিচালন সমিতির দ্বারা গঠিত টেকনিক্যাল কমিটি যাচাই ও তত্ত্বাবধান করবে এবং রাজ্য প্রতিযোগিতার সময় সেটিই চূড়ান্ত হিসেবে গণ্য করা হবে, এবং এই বিষয়ে প্রতিবাদ পুনরায় যাচাইয়ের আবেদন কিন্তু কোনোভাবেই গ্রাহ্য হবে না। এই প্রতিযোগিতায় অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিক্স ও যোগা বিভাগে পৃথক পৃথকভাবে প্রতিযোগিতা পরিচালনা করা হবে এবং অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিক ও যোগা বিভাগ তিনটির জন্য পৃথকভাবে বিজয়ী, বিজেতা ও তৃতীয় স্থানাধিকারী জেলা দল ঘোষণা করা হবে। কখনোই অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিক্স ও যোগার মোট প্রাপ্ত পয়েন্টের যোগফলের উপর ভিত্তি করে স্থান নির্ধারণ করা হবে না। জিমন্যাস্টিক্সের যে সকল এলিমেন্টস ফিগার আবশ্যিক কেবল সেগুলি অংশগ্রহণকারী প্রতিযোগীগণকে নিজ নিজ পছন্দ অনুযায়ী করতে হবে। জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা নূতন নিয়ম ও চিত্র অনুযায়ী অনুষ্ঠিত হবে। নির্দেশাবলী ও চিত্র পৃথকভাবে দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে? রাজ্য স্তরে প্রতিযোগিতায় যোগদানকারী প্রত্যেক দলকে নিজ নিজ জেলা পতাকা নিয়ে কুচকাওয়াজে অংশগ্রহণ করতে হবে এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী জেলা দলকে পুরস্কৃত করা হবে। প্রতি দলকে অন্তত 2টি করে পতাকা অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে, ঠিক আছে? পতাকার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে 1.5 মিটার ইন্টু 1 মিটার, মানে 1.5/1। আলু দৌড়ের ক্ষেত্রে 3টি আলু স্টার্ট লাইন থেকে 100 মিটার সামনে থাকবে। 3টি পর্যায়ে 1টি করে আলু সংগ্রহ করে নির্দিষ্ট মাটির সরাতে রেখে স্টার্ট লাইন থেকে সামনের দিকে 15 মিটার দূরের ফিনিশ লাইন অতিক্রম করতে হবে। 3টি আলুই 10 মিটার লাইনের উপর পাশাপাশি 4 ইঞ্চি দূরত্বে সংশ্লিষ্ট লেনের মাঝখানে রাখতে হবে। দেখুন এখানে ছবিগুলি কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? আশা করি বোঝা গিয়েছে। এক্ষেত্রে যে গাইডলাইনটা দরকার সেটা হচ্ছে মিডল রিলেতের ক্ষেত্রে এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। উচ্চ লম্ফনের ক্ষেত্রে ক্রস বারের প্রারম্ভিক উচ্চতা হবে 80 সেন্টিমিটার থেকে শুরু হবে, মাটি থেকে 80 সেন্টিমিটার। দীর্ঘ লম্ফনের ক্ষেত্রে টেক অফ বোর্ড যেটা আছে জাম্পিং পিট থেকে 1 মিটার দূরে রাখতে হবে, ঠিক আছে? এরপর যে বিষয়টি আসছে ফুটবল ছোড়াটা যেটা থাকছে, প্রতিযোগী জ্যাভলিং সেক্টরের স্টপ লাইন ওর পিছনে বসে দু হাতে ফুটবলটি সামনের দিকে যতদূর সম্ভব ছুড়ে দেবে। বল ছোড়ার আগেও পরে স্টপ লাইন স্পর্শ করা যাবে না। ফুটবলের মাপ হচ্ছে 5 নম্বর সাইজের ফুটবল এখানে দেওয়া হবে। ফুটবলটি অবশ্যই সেক্টর লাইনের ভিতরে পড়তে হবে। বলটি সেক্টর লাইনের ওপরে বা স্পর্শ করলে অথবা বাইরে পড়লে সেই থ্রোটি বাতিল বলে গণ্য করা হবে। দূরত্ব মাপার সময় মেজারিং টেপের মাথাটি ফুটবল যেখানে গিয়ে পড়েছে সেখানে রাখতে হবে আর টেপটি টেনে আনতে হবে স্টপ লাইনের 8 মিটার পিছনে সেন্টার পয়েন্টে, কিন্তু বাম নিতে হবে বলটি যেখানে পড়েছে সেখান থেকে স্টপ লাইনের ভিতর অবধি। জ্যাভলিং ইভেন্টের সময় নিয়মাবলী এখানে প্রযোজ্য হবে। প্রত্যেক প্রতিযোগী 3টি করে ছোড়ার সুযোগ পাবে। এবার আসছে যোগাসন প্রতিযোগিতা বালক বালিকা সকল বিভাগের জন্য। দেখুন আসন গ্রুপ 1-এর মধ্যে থাকছে পদ্মাসন, অর্ধ কূর্মাসন, পশ্চিমোত্তাসন, সুপ্ত বজ্রাসন, ভূমাসন, অর্ধমত সেন্দ্রাসন।
গ্রুপ 2 তে থাকছে ভুজঙ্গাসন, উষ্ট্রাসন, চক্রাসন, ধনুরাসন, গর্ভাসন, একপদশিরাসন। এবং গ্রুপ 3 তে থাকছে বৃক্ষাসন, উৎকটাসন, বীরভদ্রাসন, ত্রিকোণাসন, সর্বাঙ্গাসন, উত্থান পদাসন। ক বিভাগে যারা প্রার্থী আছে তাদের মোট 5টি আসন করতে হবে। গ্রুপ 1 থেকে 2টি আসন, ধারণ সময় হচ্ছে 20 সেকেন্ড। গ্রুপ 2 থেকে 1টি আসন এবং গ্রুপ 3 থেকে 1টি আসন করবে, ঠিক আছে। আর একটা পড়ে রয়েছে, সেটা যে কোনো গ্রুপের বাইরে থেকে নিজের ইচ্ছা মতো একটা আসন করতে পারবে 10 সেকেন্ড, ঠিক আছে। খ বিভাগ এবং গ বিভাগের জন্য 5টি করে করতে হবে আসন। গ্রুপ 1 থেকে লটারির মাধ্যমে 2টি আসন প্রদর্শন করবে। গ্রুপ 2 থেকে লটারির মাধ্যমে একটা আসন প্রদর্শন করবে। গ্রুপ 3 থেকে একটা, এবং ইচ্ছা মতো আরেকটা বাইরে, এদের বাইরে একটা আসন তাকে করতে হবে, ঠিক আছে। যোগাসনের ও ছবি নিয়মাবলী এখানে সমস্ত কিন্তু আগে আলোচনা করা হয়েছে। সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা কিন্তু ইতিমধ্যেই করা হয়েছে। আগের বছরে যা ছিল সেই সেম ইনস্ট্রাকশন এখানে দেওয়া হয়েছে, যেগুলি আমি বলবো অবশ্যই আমার কমেন্ট সেকশনেও দিয়ে দেবো এবং আমার আই বাটনেও দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তাহলে এই হচ্ছে পুরো খেলার যে প্রাইমারি স্কুল এবং গ্রাম পঞ্চায়েত, চক্র, মহকুমা, জেলা ও রাজ্য স্তরের অবৈতনিক প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা, শিশু শিক্ষা কেন্দ্র সমূহ ছাত্রছাত্রীর জন্য এই আয়োজন, এবং খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে করতে হবে। আমি আজ বেশি কথা বলতে পারছি না। যদি কারো কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে মেনশন করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আসছি পরে ভিডিও নিয়ে, সকলকেই বলবো চ্যানেলটা করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন, ভিডিও অবশ্যই একটা লাইক করুন।